হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে আসছি একটা ভিডিও নিয়ে। যারা আপনারা ঢাকা শহর বাসা বাড়িতে থাকেন, এক দুটা মুরগি পালেন, মানে শখের বশত যারা ইচ্ছা করে আছে মুরগি পালার, তাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা এই ভিডিওগুলো করার মূলত উদ্দেশ্য হচ্ছে কি, আমরা যারা ঢাকা শহর মুরগি পালি তাদেরকে পুষ্টিকর খাবার দিতে পারি না। ওই পুষ্টিকর খাবার না দেওয়ার ফলে তারা বাচ্চা ফুটাতে পারে না, ডিম দেয় না ঠিক মতন, এই ধরনের সমস্যায় অনেকেই পড়ে। তা আমরা খাবার কিনা যেসব খাবার খাওয়াই, ওইসব খাবারে কিন্তু বিভিন্ন মেডিসিন টেডিসিন এগুলো থাকে। তো আমি মনে করি দেশি মুরগি যারা পালেন, হয়তো আপনারা গরম ভাত বা চাল, খুদ, আর মাঝে মধ্যে যদি মুরগি একবারে দুর্বলতা দেখা যায়, তাহলে ওই আমরা যে খাবার স্যালাইনটা খাই, ওই খাবার স্যালাইনটা পানির সাথে মিক্স করে অল্প পরিমাণ, আমাদের শরীরে যে পরিমাণ দেওয়া হয় পরিমাণ না, অল্প পরিমাণ খাওয়াতে হয়। আর বিশেষ করে আমি যেটা উদ্দেশ্য করে ভিডিও চালু করছি সেটা হয়েছে কি, এই যে শাক পাতা, এই যে এগুলো কিন্তু কর্মীর শাক। আপনারা বাড়িতে মাঝে মধ্যে শাক পাতা আনেন, যে শাকই আনেন সেই শাকই খাওয়াবেন। সেই শাকগুলো খাওয়াইলে কী হয়, তাদের পুষ্টি হয় অনেকগুলো। শাকের মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে। আমাদের যে আরেকটা মুরগ আছে, মানে এটা কিন্তু এই মুরগেরই বাচ্চা। তো অনেকটি বাচ্চা হয়েছিল, কিন্তু মরতে মরতে একটা বাচ্চা আছে, আর বাকি সব মারা গেছে। তো আপনারা যারা শখ থাকে আছি পালার, তাদের জন্য এটা। বিভিন্ন শাকপাতি খাওয়ানোর মধ্যে সবচেয়ে পুষ্টিকর শাক হয়েছে কি আপনার পুঁইশাক শাকটা। যদি পুঁইশাকটা ঠিক মতো রীতিমতো খাওয়ানো যায়, তাহলে মুরগির শরীর স্বাস্থ্য খুবই ভালো এবং খুব দ্রুত মোটো হবে। আসসালামু আলাইকুম।